আমরা এটা শান্তিপূর্ণ আন্দোলন, এটা এর থেকে বেশি কোনো কিছু না। আমরা আমরা জাস্ট চাই, আমরা সেফটি চাই, আমরা রাতে ঘুমাইতে চাই, আমরা আমাদের আত্মীয় স্বজনদের নিরাপত্তা চাই। এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শিক্ষার্থীদেরকে দমন নিপীড়ন চালাচ্ছে। এটা কি আসলে সরকার ভয় পাচ্ছে শিক্ষার্থীদেরকে? কি মনে হয়? আমি সরকারের এগেন্সে কিছু বলতে চাই না এখানে, তবে আমার সরকারের কাছে একটাই অনুরোধ, আমরা শিক্ষার্থী, আমরা এই দেশের ভবিষ্যৎ, আমরা এই দেশ চলবে আমাদের দ্বারা, আমাদের দিয়ে এর পরের প্রজন্ম চলবে। আমাদের ওপর যদি এরকম অত্যাচার করা হয়, দেশ কেন, কোনো রাষ্ট্র এভাবে চলতে পারে না। আমার সরকারের প্রতি একটাই অনুরোধ, আমাদের 9 দফা দাবি মানা হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা রাতে ঘুমাতে চাই, আমরা নিরাপত্তা চাই। এইভাবে আমার বন্ধুদের আটকানো হচ্ছে। 16 বছরের বাচ্চাকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়। যে পর্যন্ত আমরা গলা না উঁচা করি, যে পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় না ফাটাই, সে পর্যন্ত তাদের ছাড়া হয় না। সেটা কেন? এইচএসসি পরীক্ষার্থীগুলোদের যে আটকানো হচ্ছে তাদের ক্যারিয়ার লাইনে, তারা তো আমাদের ছোট, তারা কেন রিস্কে আছে? তাদের বয়স না এটা এগুলো ফেস করার, আমরা এগুলো ফেস করার জন্য না। আমাদের এগুলো কোনো ইন্টেনশন ছিলই না। কেন এত মানুষ মারা যাচ্ছে? কেন? হেলিকপ্টার দিয়ে শুট করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে, ফুটেজ আছে, সব কিছু আছে, হেলিকপ্টার দিয়ে শুট করা হচ্ছে। মোহাম্মদপুর বলেন, ধানমন্ডি বলেন, প্রত্যেকটা জায়গায় হেলিকপ্টার দিয়ে প্যাট্রোলিং করা হয়। কিছুদিন আগে গ্যাসের এত সংকট ছিল, এখন হঠাৎ করে এত ফিউল হয়ে গেছে। আমি শুধু নিরাপত্তা চাই, সরকারের এগেন্সে আমি কিছু বলতে চাই না। আমি শুধু চাই আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা, আমাদের লাইফ নর্মাল করুক, আর আমাদের 9 দফা দাবি মেনে নেয়, আর আমাদের অর্গানাইজার, আমাদের সমন্বয়কদের ছেড়ে দেওয়া হোক। অলরেডি তো প্রোটেস্ট উইথড্রন করা হয়েছে, এখনো কেন তাদেরকে আটকায় রাখছে? সরকারিভাবে বলা হচ্ছে 150 জন নিহত হয়েছেন। আসলে আপনারা 150 জন, আপনি কি নিজে বিশ্বাস করেন 150 জন নিহত হয়েছে? আপনি কি লাশগুলো দেখছেন? আপনি জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। জানাজা পড়তে দেওয়ার সময় ইমামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন? আমরা কি মুসলিম রাষ্ট্রীয় না? ঠিক আছে, সেকুলার কান্ট্রি, কিন্তু আমাদের ধর্মীয়ভাবে চিন্তা করলে কেন আমাদের জানাজা পড়া যাচ্ছে না? লাশগুলোর কোনো নাম নেই, ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, বারান্দায় যায় শুট করা হচ্ছে। এক বাচ্চা বারান্দায় গেছে, সে ওখানে গুলি খায় মরছে, একটা বাচ্চা পরের টেবিলে বসে গুলি খায় মরছে। কেন? এগুলোর উত্তর কিভাবে? আপনারা ডিএমসির ফারহান ফায়াজ সবাইকে চিনেন না? তার বয়স কত ছিল? তার বয়স কত ছিল? আমরা তো ভবিষ্যতে, এই দেশের ভবিষ্যৎ কারা? আমরা তো, তাই না? আমাদের দিয়েই তো আগাবে। আমাদেরকে যদি ভাবে শেষ করে, রাষ্ট্র কি দিয়ে চলবে? রাষ্ট্র আগাবে? রাষ্ট্র আগাবে না। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের 9 দফা মানুন আর আমাদেরকে নিরাপত্তা দেন। আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে দমন করা হচ্ছে? আপনারা কি তা দেখছেন না? এটা কি দেখা হচ্ছে না? যেভাবে আমি আইডি কার্ড পরে বের হইতে পারি না, কেন? আমি আইডি কার্ড পরে বের হতে পারি না কেন? আমি আমার আইডি কার্ড যে এখানে দেখাচ্ছি, আমি কালকে বাসায় ঠিক থাকবো নাকি আমি সেটা জানি না। আমার বাসায় কালকে রেড পড়বে নাকি আমি জানি না। প্রত্যেকটা রাত বসুন্ধরা রেড পড়তেছে, প্রত্যেকটা রাত আদাবার রেড পড়ছে। কাদেরাবাদের স্টুডেন্টরা ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছে, মেয়েদেরকে লেডি কনস্টেবল ছাড়া ধরা হচ্ছে। কেন? আমাদের ফোন তো রাষ্ট্রীয় সম্পদ না। সরকারিভাবে বলা হচ্ছে আবু সাইদ ইট পাটকেলে আসলে তিনি মারা গেছেন। তারা বলছেন যে পুলিশের গুলিতে মারা যায়নি। এটি আপনি কি বলবেন? এখন পর্যন্ত গণমাধ্যমে যেটা কোনো মানে এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই যে কোনোটাই আছে গুলিতে আহত না বা আচ্ছা, আপনারা তো সবাই আবু সাইদের নাম জানেন, তাই না? এমন কিছু তো বলা হয়েছে যে উনি ড্রাগ ছিল, উনি ড্রাগ হয়ে তারপরে উনি রাস্তায় দাঁড়ায় ছিল। আপনার কি মনে হয় উনি রাবার বুলেটে মারা গেছে? কেউ কি রাবার বুলেটে মারা যাওয়া সম্ভব? আপনাদের কি আসলেই মনে হয় পুলিশ শুট করতেছে না, ওপেন ফায়ার করতেছে না? আচ্ছা ঠিক আছে, মানলাম পুলিশ শুট করতেছে না, বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, হাজার মা বাপ যে কাঁদতেছে, তাদের সন্তান হারাচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে? হেলিকপ্টার থেকে টিয়ার শেল মারা হচ্ছে, আমার চোখের সামনে মারা হয়েছে, আমি মোহাম্মদপুরে ছিলাম তখন। রাস্তায় রাস্তায় মারা হচ্ছে। এখন এই যে আন্দোলন শেষ কোথায়? এর শেষ আমাদের নিরাপত্তা ইনসিকিউরিটি করার পর, আমাদের 9 দফা দাবি মানার পর, আমাদের সমন্বয়কদের ছাড়ার পরে। আমাদের সমন্বয়কদের কেন এখন আটকায় রাখা হয়েছে 6 জনকে? তারা তো উইথড্র করছে, যা হইতে হয়েছে। আপনারা সবাই নিজেরা ছবি দেখছেন, তাদেরকে যে মারধর করা হয়েছে আপনারা তো দেখছেন। এভাবে তো মানুষ, এটা তো
কোন মানসিক যন্ত্রণা, কোন শারীরিক যন্ত্রণা, এটা কিভাবে একটা মানুষ করে? হয় না এভাবে, এভাবে হয় না। প্রত্যেকটা রাত আমরা ঘুমাইতে পারি না, প্রত্যেকটা রাত আমরা ভয় থাকি কখন পুলিশ আসবে, কখন বাসায় চেক করবে, কখন আমাদের শিক্ষার্থীদের উঠায় নিয়ে যাওয়া হবে। আচ্ছা, অনেক শিক্ষার্থীরা, অনেক নারী শিক্ষার্থীরা বলছেন যে তাদের গায়ে আসলে হাত দেওয়া হয়েছে, তাদের হাত দেওয়া হয়েছে, পুলিশ হাত দিয়েছে গায়ে হাত এবং ধাক্কাধাক্কির মধ্যে। এই বিষয়টা আপনাদের কাছে কেমন? আমাদের সবার কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ফোনে না থাকলেও এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছেও পৌঁছায় গেছে। আচ্ছা, আমরা না হয় মিথ্যা বলতেছি, আল জাজিরা মিথ্যা বলবে, বিবিসি মিথ্যা বলবে? বলবে না, পুরো দুনিয়া জানে, দেখা যাচ্ছে, সবাই দেখতেছে, সবাই জানে কি হচ্ছে। চুপ করে বসে থেকে লাভ নাই, কারণ দেশটা আমাদের রক্ষা করতে হবে, ঠিক করতে হবে। এভাবে হচ্ছে না, শুধু ছেলেদের গায়ে না, যেভাবে মারা হচ্ছে মেয়েদের গায়েও হাত তোলা হয়, মেয়েদেরও চেহারা ফাটানো হয়, মেয়েদেরও লাঠি দিয়ে, বাড়ি দিয়ে, এখানে পুলিশের গাড়ি দিয়ে ভরা। এখানে এখন কিছু হচ্ছে না, হয়তো বা আপনারা প্রেস আছেন দেখে, কিন্তু আমরা যদি আলাদা থাকতাম, কালকের ঘটনায় না হয় বলি, ইসিবি চত্বরে কয়টা